I have one as well. I have USB cable. Something, sir. Herzlich willkommen bei einer Österreich-Präsentation in Kolkata. Kolkata is okay. Very welcome to the Austria presentation in Kolkata. Right. So, sir, আমাদের অস্ট্রিয়ার কোম্পানি এমডি উনি এসেছেন আমাদের প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো আজকে আমাদের সেই প্রোগ্রাম অ্যারেঞ্জ হচ্ছে। তো আমরা সবাই মিলে মানে অস্ট্রিয়াতে নেক্সট প্রোগ্রাম যাতে আমরা ঘুরতে যেতে পারি। স্যার তো কিছুই বুঝতে পারছে না। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? No, unfortunately not. But Hindi is something. Hindi is fine. Hindi is fine. So স্যার কিছু বলবে। Say about something about Austria. Why we are going? Yeah. Why so many Indians are coming? Yeah. Watch the presentation and then we will. Right. স্যার যেটা বললো প্রেজেন্টেশনটা দেখো, দেখার পরে তখন আমরা বুঝতে পারবো কেন অস্ট্রিয়াতে আসবে। Why you will come in Austria? Right? Right. Absolutely. Thank you, sir. Thank you so much. দেখো আমাদের সেমিনারটা কিন্তু স্টার্ট হতে চলো। স্যার জাস্ট ঢুকলো, অস্ট্রিয়া থেকে এসেছেন। তো উনি কিছু প্রেজেন্টেশন এখন দেবেন আমাদের। আমাদের আজকে যে ইভিনিং ইভেন্টসটা চলছে সেটা ও ক্যালকাটাতে ইএম বাইপাসে, তার অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি। হ্যান্ডি তো একটু আগে এসে পৌঁছালো। To go to Pilsnerhaus. The guide comes in the morning, picks them up, and they are wearing proper shoes. They come back and they're wearing sandals. Yeah, that's why I speak out of experience that these things happen. Yeah, being wrong. हाँ दीदी এই যে আজকে আমার যে ইভেন্টটা ছিল, আমি তো বললামই আমার বিজনেস পার্টনার যে কোম্পানি এমডি অস্ট্রিয়া থেকে এসছে, তার সঙ্গে মিট আপ করলাম এবং ডিনার পার্টি করে জাস্ট এলাম। আর এই প্রেজেন্টেশনটা উনি আমাদেরকে সবাইকে প্রেজেন্ট করেছে। তো এই ব্যাগের মধ্যে আমি জানি না কি কি আছে, ব্যাগ খুলেও দেখিনি, তো জাস্ট অফিসে নিয়ে ঢুকলাম, এবার দেখবো কি কি আছে। হাই গাইজ, তো কালকে আমার ফিরতে তো অনেকটাই রাত হয়ে গেল। আমার কালকে যে বিজনেস সেমিনার ছিল, তো আমার বিজনেস পার্টনার মিস্টার মার্টিন উনি অস্ট্রিয়া থেকে এসছেন এবং আমাদের একটা ছোট্ট বিজনেস সেমিনার হয়েছে, তো তারই কিছু অংশ তোমাদের সামনে আজকে তুলে ধরবো। অ্যাকচুয়ালি কালকে সমস্ত গিফটগুলো দেখাতে পারিনি, ছোট ছোট করে দেখাচ্ছিলাম। তো ওখানে তো আমাদের ওদের যেটা রিসেপশন বা ওরা যেভাবে আমাদের ডিটেলসটা বোঝালো খুব ভালো লাগলো। আমরা আগামী দিনে একসঙ্গে আমরা মানে পথ চলবো, একসঙ্গে পথ চলবো মানে তো তোমরা বুঝতেই পারছো কি নিয়ে আমরা থাকি। তো আমরা ট্যুরিজমটা নিয়ে আমরা
যাতে ইউরোপের সঙ্গে আমরা ভালোভাবে কাজ করতে পারি, সেন্ট্রাল ইউরোপের সঙ্গে, যেটা নতুন ডেস্টিনেশন। তোমরা দেখবে সবাই তো ইউরোপ বলতে সুইজারল্যান্ড, তারপরে প্যারিস, এইগুলোই জানে। তো এটা আমরা সেন্ট্রাল কিছু ভালো ভালো কান্ট্রিকে নিয়ে আমরা প্রমোট করছি, তো সেটারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো। এবং সবচেয়ে বড় কথা, সেমিনারে এই যে উনি আমাদের দেখো অস্ট্রিয়ার থেকে যে আমাদের এই যে ব্যাগ এবং এর সঙ্গে অনেক ভেতরে অনেকগুলো গিফট হ্যাম্পার ছিল, একটা একটা করে তোমাদের সামনে দেখাবো। তো তোমাদেরকে দেখাতে থাকি। দেখো, এটা তো একটা ওনার কোম্পানির একটা ব্রোশিওর, এর মধ্যে ডিটেলস প্যাকেজ এইগুলো ডিটেলস আছে। তো এটা তো তোমাদেরকে দেখাবো। আর ক্রোয়েশিয়ার যে ডিটেলসটা তোমরা সাইডও দিয়ে দেবো, যে সাইডে গেলে তোমার ক্রোয়েশিয়া বলো, অস্ট্রিয়া বলো, চেক রিপাবলিক, প্রয়াগ, সমস্ত কান্ট্রি ওগুলো দেখতে পাবে। এটা একটা টি ব্যাগ আছে, তো এইভাবে প্যাকিং করে নিয়ে এসছেন। এটা আমাদের একটা প্যাড দিয়েছে লেখার জন্য। এই দেখো দুটো পেন দেখতে পাচ্ছ, দেখো ভিয়েনা লেখা আছে, দেখো ভিয়েনা। এই দেখো ভিয়েনার এই যে রুট ম্যাপ, এখানে ব্রোশিওর আছে ডিটেলস এইভাবে। এরকম ব্রোশিওর আছে, এখানে ট্রেন লাইন, ওদের ট্রেন, ট্রাম, সারা ওদের সবচেয়ে বড় কথা কি দেশের সমস্ত জায়গায় কিন্তু ট্রেন রুট কভার করা আছে। এটা হচ্ছে একটা কার্ড। এই যে সারস্বতী খুব নাম করা একটা কেভ, ন্যাচারালি ইন। এই দেখো, এটা হচ্ছে চাবির রিং। মাঝখানে কিন্তু এটা অস্ট্রিয়া, এই যে অস্ট্রিয়ার কান্ট্রি সিম্বলটা আছে এবং লেখাও আছে অস্ট্রিয়া। তোমরা কতটা বুঝতে পারছো জানি না। দেখি এটা কি জিনিস আছে। এটাও একটা সুন্দর একটা গিফট আর কি দিয়েছে। এটা মানে ক্রিস্টালের একটা খুব সুন্দর লকেট, যেটা পড়তে পারবে। ও বাবা, নাইস। আচ্ছা, এটা গলাতে কিংবা ডায়মন্ড ব্রেসলেট হাতে। তো থ্যাঙ্কস মার্টিন, খুব ভালো লাগলো তোমার এই গিফটগুলো। আমরা নিশ্চয়ই একসাথে আমরা কাজ করব। তো আজকে এই অবধি, তোমাদেরকে যা যা পেয়েছি দেখালাম। আবার নেক্সট বিজনেস ট্রিপে আমরা যেটা যাব বা যেটা করব সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব। এছাড়া খাওয়ার মেনু কিন্তু কিছু বললাম না। খাওয়ার মেনু মানে কি, আমরা তোমাদেরকে তো দেখিয়েছি, ওটা ও ক্যালকাটাতে আমাদের হয়েছিল EM বাইপাসে, যে সফট ড্রিঙ্কস বা মকটেল এই ধরনের ছিল। দেন তারপরে স্টার্টারের মধ্যে ও ক্যালকাটা বলতে তো বোঝো, বেঙ্গলি থালি একটা, ওখানে একটা মানে খুব সুন্দর মানে নাম করা বেঙ্গলি ফুড পাওয়া যায়। তো স্টার্টারের মধ্যে আমাদের কলকাতা ভেটকি ফিশ ফ্রাই, তারপরে তোমার মোচার চপ, তারপরে তোমার ওই কি বলে চিকেন তন্দুর, অনেক ধরনের আইটেম। দেন তারপরে আমার মেন কোর্সের মধ্যে ছিল ডাল, রাইস, প্লেন রাইস, তারপরে পোলাও, তারপরে লুচি, আলুর দম, ছিল চিংড়ি মাছ, মানে বড় যে পন, এগুলো মাটন। আমরা মানে সত্যি মিষ্টির মধ্যে 4-5 রকমের আইটেম ছিল। তো আমরা এতগুলো আইটেম খাওয়া সম্ভব না। তারপরে ওদের সঙ্গে মিট করে আমরা লাস্টে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেছে। তো আজকে এই অবধি।